আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করব। অবশেষে স্বৈরাচার সরকারের দোসর এবং স্বৈরাচারী যে সকল বিচার ব্যবস্থার বিচার কার্য পরিচালনা করতেন একজন বিচারপতিকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্য কুখ্যাত বিচারপতি শামসুদ্দিন মালিক নামে তিনি পরিচিত এবং কালা মানিক নামে তিনি পরিচিত। তো তাকে সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানের একটি নিউজ আমি আপনাদের সাথে পড়ে শোনাচ্ছি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন মানিক চৌধুরীকে আটক করা হয়েছে। ভারতে যাওয়ার পাককালে সীমান্তে তাকে আটক করা হয়েছে বলে শুক্রবার বিজিবির সদর দপ্তর থেকে এক খুদে বার্তায় জানানো হয়েছে। AHM শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের একজন বিচারপতি ছিলেন। 2015 সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠানে টেলিভিশন টকশোতে তিনি কথা বলেন। সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডানা এলাকা থেকে বিচারপতি শামসুদ্দিন মানিককে আটক করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানিয়েছে। সীমান্ত দিয়ে ভারত যাওয়ার প্রাক্কালে তিনি আটক হয়েছেন। এই সময় বিজিবির একটি টহল দল তাকে আটক করে। কানাইঘাট উপজেলার ডানা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মহিবুল্লাহ রাত 12টার দিকে এই বিষয়টা জানান। অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তখন পর্যন্ত তাদের ক্যাম্পে আছেন বলে সূত্রে জানা গেছে এবং তার কি বেহাল অবস্থা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং সে এখানে একজন নৌকার মাঝিকে নিয়ে 30,000 টাকা কন্ট্রাক্ট করে সে সীমান্ত এলাকায় গিয়েছে এবং নৌকার মাঝি যখন চলে গিয়েছে তখন সেখানে দালালের মাধ্যমে সে নিয়ে যাবে এবং দালাল তাকে পিটে, দুজন দালাল তাকে মারধর দিয়ে উচ্চ মাধ্যম দিয়ে তাকে এখানে ফেলে রেখে যায় এবং তার কাছ থেকে অনেক পরিমাণ টাকা, প্রায় 30 থেকে 40 লক্ষ টাকার একটা বড় অঙ্ক ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে এখানে ফেলে রেখে যায়। পরবর্তী বিজিবি তাকে আটক করে। দীপ্তি চৌধুরী আমি খবর চাইছি। আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন, আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা আর কয়টা ই কার্ড, ডেবিট কার্ড আর ইয়ে কার্ড কি বলে। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত 40 বাংলাগুলা, হ্যাঁ 40,000 40 টাকা আজকে হ্যাঁ আজকে যেটা কয় টাকা ছিল? দেখেনি এই বেকান হয় 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? এই বিচারপতি শামসুদ্দিন মানিক কিছুদিন আগে একজন টিভি উপস্থাপককে রাজাকার বলেছেন এবং আমাদের বাংলাদেশের যত ছাত্র জনতা আন্দোলন করছিলেন তাদের অধিকাংশকে তিনি রাজাকার বলে সাব্যস্ত করেছেন এবং এই বিচারপতি শামসুদ্দিন মানিক ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে একজন রাজাকার হিসেবে সাব্যস্ত করেছেন। অর্থাৎ চরম একজন মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী একজন মানুষ বিচারপতি শামসুদ্দিন মানিক। আজকে তার অপমান আমরা দেখতে পেয়েছি, আল্লাহ তাআলা তাকে তার শাস্তি দিয়েছেন। আশা করছি সে যে অপকর্মগুলো করেছে সে অপকর্মগুলোর সঠিক বিচার এবং সে শাস্তিগুলো পাবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।